এরাই ধর্ম ব্যবসায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে অনেক রাজনৈতিক দল বলতেছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। আমি তাদের কাছে প্রশ্ন করতেছি, বিগত ৫৪ বছরে এই দেশে কি কোরআন সুন্নাহর কোনো আইন কি বাস্তবায়ন করা হয়েছে কিনা? আজ পর্যন্ত কেউ এই দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করেনি। প্রত্যেকটা রাজনৈতিক দল যারাই ক্ষমতায় গেছে তারা একটা কথা বলে ক্ষমতায় গেছে, ৯০% মুসলমানের মাথায় হাত বুলিয়ে দিয়ে তারা একটা কথা মুসলমানদেরকে বলে, এই দেশের মুসলমানদেরকে, যে তারা যদি ক্ষমতা যায় কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। কোরআন সুন্নাহ বিরোধী আইন মানে বুঝলাম না, এই দেশে যতগুলো আইন আছে সবগুলো তো কোরআন সুন্নাহ বিরোধী। যেমন আমাদের দেশে আইন আছে, যদি কোনো নারীকে ধর্ষণ করে কেউ তাহলে তার শাস্তি ১৪ বছর কিংবা যাবজ্জীবন জেল, মানে এই জাতীয় একটা প্রতারণামূলক একটা আইন আছে আমাদের দেশে। কিন্তু ইসলামী শরিয়া আইন হলো যে যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, যদি এটা সুনিশ্চিত হওয়া যায় সেক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই যে আমাদের দেশে চোরের যে আইনগুলো, এগুলো তো কখনো চুরি বন্ধ হয় না। দুর্নীতির যে আইনগুলো, এগুলো দিকে দুর্নীতি এখনো বন্ধ হয়েছে? এরা আসলে রাজনৈতিক দলগুলো ক্ষমতা যাওয়ার জন্য মানুষের সাথে, বিশেষ করে এই দেশে ৯০% মুসলমানের সাথে তারা বাটপারি করে বারবার একই কথা বলে যে তারা যদি, এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই ক্ষমতা গেছে এই দেশে এখন পর্যন্ত সবাই একটা কথাই বলছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কখনো কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না। কিন্তু কোরআন সুন্নাহর কোনো আইনকে তারা বাস্তবায়ন করছে? এগুলো সবগুলো বাটপারি ছাড়া কিছু না। এদের উদ্দেশ্য হলো যে ক্ষমতা যাওয়া, লুটপাট করে খাওয়া আর মানুষের মাথায় হাত বুলিয়ে রাখা। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা এবং ফাইনাল ঘোষণা, সূরা মায়েদা আয়াত ৪৪, যারা আল্লাহর বিধান ছাড়া বিচার ফায়সালা করে তারা কাফের। সূরা মায়েদা আয়াত ৪৫, যারা আল্লাহর বিধান ছাড়া মানব রচিত আইন দিয়ে বিচার ফায়সালা করবে তারা জালেম। সূরা মায়েদা আয়াত ৪৭, আল্লাহ তাআলা বলেন যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফায়সালা করবে না তারা ফাসেক। একবার বলেছেন কাফের, একবার বলেছেন জালেম, একবার বলেছেন ফাসেক। তো আমাদের দেশে যারা মানব রচিত আইন দিয়ে, আমাদের দেশটা চলে মানব রচিত আইন দিয়ে, ব্রিটিশ থেকে দাঁড় করা আইন দিয়ে, এই জাতীয় আইন দিয়ে যারা বিচার ফায়সালা করেন তারা কারা, এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটি স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে, সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনার রবের শপথ, আল্লাহ তাআলা নিজের শপথ করে নিজে বলতেছেন, হে রাসূল আপনার রবের শপথ, তারা কখনো ইমানদার নয় যারা মানব রচিত আইনের কাছে বিচার ফায়সালার জন্য যাবে। তারা যদি বিচার ফায়সালার জন্য আপনার কাছে আসে এবং আল্লাহর বিধান দিয়ে বিচার ফায়সালা করে নেয় তাহলে তারা মুমিন। আর তারা যদি আল্লাহর বিধানের কাছে না আসে, আপনার কাছে না আসে, রসুলের কাছে না আসে বিচারের জন্য, তাহলে তারা ইমানদার নয়। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা। এখন আপনি বলেন আপনারা কার কাছে যাচ্ছেন বিচার ফায়সালার জন্য? কোন আইনের কাছে যাচ্ছেন?